ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে উনি আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি নিজেই বলেছেন যে আমি কিছু কথা বলতে চাই। বিজ্ঞ আদালতে সে পারমিশন দিয়েছেন এবং পারমিশন দেওয়ার পরে উনি আজকের যে আসামি উনি বলেছেন যে আমি ঢাকা বারের সম্মানিত সদস্য, আজীবন সদস্য, সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, যেখানে যে দায়িত্ব পালন করেছি, যে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সেই কথাগুলো উনি বলেছেন। এবং যে অসুস্থ সেটাও উনি বলেছেন, উনি ফ্রিডম ফাইটার ছিলেন সেটাও বলেছেন। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কথাগুলো উনি সাবমিশনে বলেছেন। ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে পুলিশের গুলিতে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। ঘটনাস্থলে পিছনে গুলি লেগে, মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন, নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। আমরা বলেছি এবং ঢাকা বারের নির্বাচনের কথাও বলেছি। ঢাকা বারের নির্বাচন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো সব প্রতি বছরেই। উনি যখন মন্ত্রী হলেন এরপর থেকে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না এবং শেখ হাসিনাকে উনি সবসময় কুপরামর্শ দিয়েছেন এবং স্বৈরাচারী হইতে ইন্ধন দিয়েছেন। আরেকটা কথা বলেছি যে এই কামরুল ইসলাম আমাদের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সরাসরি মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন, তাকেও কটাক্ষ করে অনেক বক্তব্য দিয়েছেন যা আমি বলতে চাই না, যেটা তার মুখেই মানায়, আমাদের মুখে উচ্চারণ করতে চাই না। আজকের যে আসামির ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে যে নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংঘটিত হয়েছে, যে ভিকটিম অদূত উনি একজন ব্যবসায়ী ছিলেন, ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন, নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে 1 থেকে 50 জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত 57 নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই এই মামলায়। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। বিজ্ঞ আদালতে বলেছি যে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য, জাতির জন্য উনি যুদ্ধ করেছেন। উনি ঢাকা বারের সম্মানিত সদস্য এবং সুপ্রিম কোর্ট বারেরও সদস্য। উনি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠার সাথে আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় সংগ্রাম করেছেন এবং সেটা অবদানও রেখেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং উনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। যখন যেখানে দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতা, সততার সাথে দায়িত্ব পালন করার উনি চেষ্টা করে গিয়েছেন। এবং আপনারা এও জানেন যে উনি যখন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনে রেখেছি এবং বলেছি, বিজ্ঞ আদালতে আমরা বলেছি ওনার বয়স হলো 76 বছর, উনি একজন অসুস্থ ডায়াবেটিস রোগী এবং হার্টের রোগী। সেই বিবেচনায়
এবং উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সেই বিবেচনায়, এবং উনি ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য সেই বিবেচনায় আমরা রিমান্ডটা বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 8 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জামিন চেয়েছি এই কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতের সেই যে আদেশে, যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই।